সকাল থেকে রাত বহরমপুর শহরের অলিগলি, বাজার থেকে হাসপাতাল, বাসস্ট্যান্ড থেকে স্টেশন সর্বত্র ছুটে চলে ছোট্ট কিন্তু অপরিহার্য এই বাহন, ই রিক্সা বা লোকমুখে টোটো। পরিবেশ বান্ধব এই যান এখন শহরের জীবনরেখা। কিন্তু সম্প্রতি যান চলাচলের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম কার্যকর হওয়ায় টোটো চালকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগে একটা মেয়ে কাশিমবাজার যদি গোড়াবাজারে টিউশন করতে আসতো, ওকে ভাবতে হতো, তার বাড়ির লোকে ভাবতে হতো কারণ মেয়েটা কিসে যাবে। এখন তার বাচ্চাটাকে 20 টাকা টোটোওয়ালাকে দিয়ে দিচ্ছে, ওকে ঠিক জায়গাতে নামিয়ে দিচ্ছে, আবার ঠিক জায়গাতে বাড়িও চলে যাচ্ছে। 10 টাকা দিলেই আমি ঠিক জায়গা মতন পৌঁছাবো, এটা সাধারণ মানুষ নিরাপত্তা আছে। নির্দিষ্ট রুট, নির্দিষ্ট সংখ্যা এবং লাইসেন্স সংক্রান্ত নয়া শর্ত মানতে হচ্ছে চালকদের। অনেক অভিযোগও আসছে, এই নিয়মগুলি তাদের জীবিকায় কি প্রভাব ফেলছে? কোথাও কি আতঙ্ক, নিরাপত্তার অভাব আছে চালকদের? রাতের শহরে নিরাপত্তা আছে? কি বলছেন ই রিক্সা চালকরা? কিছুদিন আগে শুনলাম কোথায় কি মার্ডার ফাটার হয়েছে, আর রাত্রে কোথাও মানে টাউনের সেরকম যানবাহন মানে জায়গা ছাড়া যায় না। হ্যাঁ, যেখানে লোক বসতি আছে, খাগড়া খালায় কল্পনায় সব, তাছাড়া গঙ্গার ধারে বা আদার্স অন্য জায়গায় একটু গ্রাম সাইডেও ভালো যায় না। রাস্তায় তো আমি অতটা চালাই না, বলতে পারবো না, কিন্তু কিছুদিন আগে একটা মার্ডার হয়ে গেল আমাদের এই লাইনের একটা টোটোওয়ালা। যাত্রী পরিষেবা ই রিক্সার চাহিদা এখনো শীর্ষে। অল্প ভাড়ায় আরামদায়ক যাত্রা সাধারণ মানুষের প্রথম পছন্দ বলাই যায়। চালকরা কি বলছেন? বাইরে যায় না, বহরমপুর টাউনের ভেতরে যা চালাই, না ভয়ের কারণ নেই, সেরকম লোক হিসাবে যাই দিতে হয়। ই রিক্সা চালকদের দাবি ও নিরাপত্তা প্রসঙ্গে রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলির অবস্থান কি? পরিবেশ বান্ধব এই যানের সুরক্ষা বিধি, চালকদের নিরাপত্তা নিয়ে কি ভাবছে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন? অল ইন্ডিয়া সিআরটিউর রাজ্য কমিটি পক্ষ থেকে একদম সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছে, টোটো এমন একটা যানবাহন যেটা হচ্ছে আপনার দোরগোড়ায় পৌঁছে বাড়ির দরজার সামনে, অন্য যানবাহন যেতে পারে না। এটাকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকারের এই টোটো চালকদের প্রতি একটা মানে সুনির্দিষ্ট ব্যবস্থা করা, অস্বাভাবিক রেজিস্ট্রেশন ফি বন্ধ করে দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন করা এবং তার ইন্স্যুরেন্স করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বহরমপুর শহরের ই রিক্সা চালকদের সমস্যা নিয়ে আইএনটিইউসির কি দাবি? তারা টোটো চালক, তাদের তো খুবই অসুবিধা হচ্ছে। সরকার এদিকে পারমিশনও দিয়ে দিচ্ছে, এই এমভিআর কাছ থেকে, মোটর ভেহিক্যালের কাছ থেকে নিতে হবে, আবার মিউনিসিপ্যালিটিও টাকা নিচ্ছে। মানে একটা মুরগি দুবার করে জবাই হচ্ছে, একটা মুরগি। কিন্তু তা সত্ত্বেও যেভাবে বেকারত্ব বাড়ছে, যে যার পাচ্ছে কিনে নিচ্ছে। আবার আর একটা হতে পারে জিনিস, দেখা যাচ্ছে একটা লোকের 10টা টোটো আছে, এরকম আছে। তো সেইগুলো যদি ছানবিন করা যায়। সমস্যা উড়িয়ে ই রিক্সা নিয়ে সুবিধার কথাই বলছে তৃণমূলের শ্রমিক সংগঠন। চালকদের নিরাপত্তা থেকে যাত্রীদের সুরক্ষায় বাড়তি নজর, দাবি আইএনটিটিইউসি। অনেকটা ই রিক্সা হয়েও গেছে এবং এক্ষেত্রে সকলেরই সুবিধা আর কি। হয়তো একটু কষ্ট হয়েছে কিনতে কোনো মানুষের, কিন্তু বিষয়টা পরবর্তীতে তার লাভের বিষয়। এই কারণের জন্যই যে একটা ই রিক্সা চালক যদি কোনো কারণে নিহত হয়, তার অনার ড্রাইভার কনসেপ্ট থাকলে তার পরিবার একটা ক্ষতিপূরণ পাবে, যেটা আগে ছিল না আর কি। যেহেতু কাগজপত্র ছিল না, সেই কারণের জন্য কোনো ইন্স্যুরেন্সের আওতায় ছিল না। শ্রমিক সংগঠনের তরফ থেকে বিভিন্নভাবে আবেদন করেছি এবং আমাদের আবেদনে সাড়া দিয়েই তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটা নিয়েছে, যাদের আপাতত কিনতে পারছে না তাদেরকে যাতে কোনোভাবে চালানো যায় আর কি, সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে করছে। যাত্রী পরিষেবা এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে নির্দিষ্ট রুট, নির্দিষ্ট সংখ্যক গাড়ি, সরকারি সুযোগ সুবিধা এবং সাথে নিরাপত্তা। শহরের ই রিক্সা চালকরা চাইছেন সুনির্দিষ্ট গাইডলাইন। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।